সংকীর্তনৈকপিতরौ কমলায়তাক্ষ বিশ্বম্ভরौ দ্বিজবরौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ कर्षणकारणदोषायि गर्भदोषायि च पयोधीशायि शिशश्च दस्यांशकलाशनित्यानन्द्याख्यराम शरणं ममास्तु। नमो महवदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिष्ठे दिव्यवृन्दारण्यकल्पद्रुमाथ श्रीमद्रत्नागारसिंहासनस्थो श्री श्री राधाकृष्णगोविन्ददेव पृष्ठालीः सेव्यमानो सदा। वृन्दावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्त्ववत्यै नमो। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लाददायिने हिरण्यकशिपूर्वक्षशिलाटङ्कनकाय नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्री ब्रह्मा जी नारद गोस्वामी के बोलें, हे नारद, देवशत्रु असुरकुल वेदमार्गे अवस्थान पूर्वक तत्प्रभावे मैदानव কর্তৃক অলক্ষ্য বেগ পুরীসমূহ নির্মাণ করে তার দ্বারা লোক সকলের বিনাশ সাধন করতে থাকবে। এই সমস্ত অসুরকুল যারা বেদ মার্গে অবস্থান করে তার প্রভাবে লোকবিনাশকর কার্য করতে থাকবে, তাদের মোহিত করার জন্য, তাদের বুদ্ধিকে বেদ থেকে সরিয়ে দেওয়ার জন্য ভগবান পাষণ্ড বেশ ধারণ পূর্বক বুদ্ধ রূপে অবতীর্ণ হয়ে বহুবিধ পাষণ্ড ধর্মরূপ উপধর্ম প্রচার করবেন। এটা কলিযুগে হবে, সেই কথা ব্রহ্মা নারদ গোস্বামীকে বললেন।
তারপর কি করবেন ভগবান? কলিযুগের অন্তে যখন বর্ণাচার পালন তৎপর ব্যক্তিগণের আশ্রমেও হরিকথা কীর্তন না হওয়াতে ব্রাহ্মণাদি ত্রিবর্গ পাষণ্ড হয়ে পড়বে। শূদ্র ম্লেচ্ছ প্রভৃতি রাজা হতে থাকবে। স্বাহা স্বাধা বসট ইত্যাদি বাক্য আর শোনা যাবে না। তখন ভগবান শ্রীহরি কল্কি রূপ ধারণ করে কলি শাস্তা হবেন, কলিকে শাসন করবেন। হে নারদ, সৃষ্টিকালে তপস্যা আমি এবং 9 জন প্রজাপতি, আর স্থিতিকালে ধর্ম যজ্ঞ অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু, মনুগণ, দেবতাবৃন্দ, নৃপতিগণ, সংহার কালে অধর্ম, রুদ্র, ক্রোধপরায়ণ সর্পগণ এবং যে সকল অসুরগণ। এই যে বহুবিধ অবস্থা বিচারে যে প্রকাশ দেখা যাচ্ছে, সৃষ্টিকালে তপস্যা, তপস্যা দ্বারাই তো সৃষ্টি হয়। তপস্যা ব্রহ্মা যিনি সৃষ্টি করবেন এবং ব্রহ্মার যে মরীচি আদি 9 জন প্রজাপতি সৃষ্টির সময়, এই যে প্রকাশ। স্থিতিকালে ধর্ম ভগবান শ্রী বিষ্ণু যজ্ঞরূপে, মনুগণ, দেবতাগণ, নৃপতিগণ, আর ধ্বংসের সময় যে প্রকাশ দেখা যাবে অধর্ম। ধর্ম পালন করবে, এই জন্য সৃষ্টিকালে তপস্যা, পালনকালে ধর্ম, আর অধর্ম ধ্বংস করবে, এই জন্য সংহারকালে অধর্ম, রুদ্রগণ, ক্রোধপরায়ণ সর্পগণ আর আসরিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। এই যে প্রকাশ দেখবে, দেখা যায়, এই সকলই বহু শক্তিধারী ভগবান শ্রীহরির মায়া বিভূতি। এই সবই ভগবানের মায়া বিভূতি। ভগবানের ইচ্ছাতে এই সমস্ত কার্য হয়ে থাকে, এটা চায়। ভগবানের বিভূতির অন্ত নাই। বিষ্ণোর্নবীর্যগণনং কতমো অর্হতিহ যা পার্থিব্যান্যপি কবির্বিমামে রাজংসি চষ্কন্ত যশরোহর্ষাস্কলতাত্রিপৃষ্টম যস্মাত্রিসাম্য সদনাদুরুকম্পায়নম। যে ব্যক্তি যে বিষ্ণু ত্রিবিক্রম অবতারে প্রতিঘাত শূন্য নিজ পাদ বেগে কম্পমান প্রকৃতি হতে আরম্ভ করে ঘুরাদি লোক সকলকে ধারণ করে, যে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু কোন ব্যক্তি আছে সেই ভগবানের বীর্য, শক্তি, ক্ষমতা গণনা করতে পারেন? ভগবানের অনন্ত বিভূতি
কে এমন ব্যক্তি আছে যিনি পৃথিবীর পরমাণু পরিমাণ পর্যন্ত এক করে 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 ধরে ধরে গোটা পৃথিবীকে গুঁড়ো করে প্রত্যেকটি পরমাণু গণনা করতে পারেন? এইরকম পণ্ডিত ব্যক্তিও ভগবান শ্রীবিষ্ণুর বীর্য, তার শক্তি গণনা করতে কখনো সমর্থ হন না। নান্তং বিদ্যমাহমহি মুনয়ো অগ্রজাস্তে মায়া বলস্য পুরুষস্য কুতোয়বরায়ে গায়ন গুণন দশশতানন আদি দেবঃ শেষয়োধুনাপি সমবশ্যতি নস্য পরম। হে নারদ, আমি ব্রহ্মা বলছেন, হে নারদ, আমি স্বয়ং ব্রহ্মা, তোমার অগ্রজ মুনিগণ, আমরা কেউই পরম পুরুষ ভগবানের মায়া শক্তির অন্ত জানতে পারি না। চিৎ শক্তির কথা তো দূরের কথা, ভগবানের মায়া শক্তির অন্ত পাই না। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছি, তোমার অগ্রজ যে সমস্ত মুনিগণ তারাও পায় না। আদিদেব অনন্ত, সহস্র বদনে তার প্রাকৃত অপ্রাকৃত নিত্য গুণাবলী নিত্য দান করেন, করেও অদ্যাবধি তার সীমা পান নাই। স্বয়ং অনন্ত দেব, যার অন্ত পান না, না পেয়ে তিনি বললেন তুমি অনন্ত। অনন্ত রাখিল নাম, তিনি অন্ত পান না। সুতরাং অন্যান্য জীবগণ আর কি প্রকারে তার অবগত হতে পারে? অন্যান্য কোন জীবের পক্ষে ভগবানকে জানা কখনো সম্ভব না। আমি জানি না, মহামহারিষি মহারিষি নারদদের অগ্রজ তারা জানেন না, স্বয়ং ভগবানের অবতার অন্তদেব তিনি জানেন না। আর ভগবানের সৃষ্টি, ব্রহ্মার সৃষ্টি জীব আমরা বলি আমি জেনে নেব, বুঝে নেব, কখনো সম্ভব। ঈশ ভগবান দয়ীদনন্ত্য শর্ব্যাত্মনাশ্রিতপদয়োদি নির্বলীকম তে দুস্তরামতি তরন্তি চ দেবমায়ম নৈশং মমাহমিতি ধি শাস্ত্রীগাল ভক্ষে। সেই অনন্ত ভগবানই যাদের প্রকৃত কৃপা করেন। এইসব ভগবান দয়াবিদ, ভগবান যাকে দয়া করেন, ভগবান যার প্রতি প্রসন্ন হন, যার প্রতি তারা যদি কায় মনোবাক্যে নিষ্কপট হয়, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ ভাব রহিত হয়। ধর্ম মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই যে কপটতা চাহিদা, এইগুলো থেকে যিনি দূরে থাকেন। ধর্ম কেন করব? আমার জাগতিক যে অর্থ প্রয়োজন, এগুলো লাভ হবে। এগুলো প্রাপ্ত হয়ে কি করব? বিষয় ভোগ করব, কাম ভোগ করব, কামনা বাসনা পরিতৃপ্ত করব। তারপরে কামনা বাসনা পরিতৃপ্ত হলে তখন এই জগৎ থেকে ছুটি নিয়ে মুক্ত হয়ে যাবে। মুক্ত হয়ে গিয়ে সেখানে ব্রহ্মানন্দ ভোগ করবে। এই যে কপটতা,
এই কপটতা থেকে যারা মুক্ত, যারা এগুলি চান না, শুধুমাত্র ভগবানের সুখবিধানই যাদের একমাত্র উদ্দেশ্য, কৃষ্ণ প্রসন্ন হন, তার সেবায় তিনি প্রসন্ন হন, তিনি তার সেবা দান করবেন। ভগবানের সেবা কেন করব? ভগবানের সেবা কেন করি আমরা? ভগবানের সেবা প্রাপ্ত হওয়ার জন্য। সেবায় সাধন, সাধন করে সাধ্য বস্তু কি পাবো? সেবা পাবো। ভগবানের নানাবিধ সেবা করছে, এই করে ভগবানের নিত্য সেবা, সেবার দ্বারা সেবা প্রাপ্ত হওয়া যায়। সেবায় সাধন, সাধন করে সাধ্য বস্তু ভগবান কি পাবো? ভগবানের সেবা লাভ। এই যাদের উদ্দেশ্য, যারা নিজের জন্য চায় না, ধর্ম করে আমার জড় অর্থ, জড় বিষয় পরিতৃপ্তি, এটা যাদের কোন রকম কোনো ইচ্ছা নেই, এই কপটতা যাদের নাই, যারা নিজের ইচ্ছা অনিচ্ছা, চাওয়া পাওয়া এগুলো থেকে বহু দূরে, তাদের প্রতি ভগবানের কৃপা যখন হবে, যে সাংস ভগবান দয়িক অনন্ত, এই যে অনন্ত ভগবান যখন এদের প্রতি কৃপা পরবশ হবেন, তখন সেই ব্যক্তি কি করবে না? ভগবানের চরণে শরণ গ্রহণ করবেন, ভগবানের চরণে সম্পূর্ণ নিজেকে সমর্পণ করবেন। তাহলে দুস্তরা যে দৈবী মায়া, সেই মায়ার পারে তখন সে গমন করবে। দৈবী হি এসা গুণময়ী, তাই তো? এই যে মায়া, এসা মায়া, এই যে মায়া দৈবী গুণ সম্পন্ন। দৈবমিতি অলৌকিকম, যা লোকে ভবতি এটি লৌকিকম, যা লোকে পারে না অলৌকিকম। এই যে অলৌকিক দৈবী মায়া, অত ভগবতী মায়া মাইনাম অপি মহিনী, যে মায়া, মায়া সৃষ্টিকারী ব্রহ্মা শিব তাদেরকেও মোহিত করে। মায়া সৃষ্টিকারী অত ভগবতী মায়া। শিবজি মহারাজ ভগবান, তিনি ভগবানের রূপ দর্শন করে যখন মোহিত হলেন, হলেন না? পাশে মায়া দেবী রয়েছেন, স্বয়ং পার্বতী দেবী রয়েছেন। মোহিত হওয়ার পরে যখন তার মায়া ঘোর যখন কাটলো, তখন বললেন, প্রভু আমি এতে লজ্জিত নই, আমি গর্বিত, আপনার মায়া শক্তির প্রভাব জানতে পেরেছি, আমি গর্বিত, আমি লজ্জিত নই। অত ভগবতী মায়া মাইনাম অপি মোহিনী, যারা মায়া সৃষ্টিকারী ব্রহ্মা আদি ইন্দ্র আদি যারা মায়া সৃষ্টি করতে পারে, তাদেরকেও মোহিত করে। এগুলো ভগবানের লীলা, ভগবানের লীলা। ভগবান এই সমস্ত লীলা করে দেখান যে মায়া সৃষ্টিকারী ব্যক্তি যদি মোহিত হয়, তাহলে ব্রহ্মার সৃষ্টি এই সমস্ত জীবেরা কেন মোহিত হবে না? এদের যোগ্যতা কত! এই জন্য ভগবান বলেন, দৈবী এসা গুণময়ী মম মায়া, আমার মায়া দৈবী গুণ সম্পন্ন। তবে হ্যাঁ, উদ্ধারের উপায় আছে। মাম এবাই যে প্রপদ্যন্তে, এব আমাকেই, এব এ প্রপদ্যন্ত, যে প্রপন্ন হয় মায়া আমি তার, সে কথা এখানেও ভাগবত সে কথা বলেন। ওটা কি সর্বাত্মনাশ্রিত পদ যদি নির্বলিকম তে দুস্তরামতি তরন্তি চদেবমায়াম নৈশাং মমাহমিতি ধি শৃগাল ভক্ষে। যে শরীরটা শিয়াল কুকুরে খাবে, এইরকম শিয়াল কুকুরে খাওয়া যে শরীর, এই শরীরটার প্রতি যার আমি তো বোধ নাই, এইরকম যে ব্যক্তি তারা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছেন,
নিষ্কপটে যদি ভগবানের সেবা করেন, তারাই একমাত্র এই মায়ার হাত থেকে উদ্ধার প্রাপ্ত হবে। সেই অনন্ত ভগবানই যাদের প্রতি কৃপা করেন তাদেরই এটা হয়। ভগবানের কৃপাতেই ভগবানকে জানা যায়। ঈশ্বরের কৃপালে সই আছে যারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। এই জন্য বললেন সেই অনন্ত ভগবানই এস ভগবান দয়েত, অনন্ত ভগবান যাকে কৃপা করবেন তারই এইরকম অতিটা হবে। এই জন্য ঈশ্বরের কৃপা লাভের জন্য যত্নবান হতে হবে, চেষ্টা করবে। গুরু মহারাজের শেষ পাঠ এই আসনে, শেষ পাঠ, সেই পাঠে গুরু মহারাজ বলেছিলেন নিষ্কপট সেবা প্রবৃত্তি কাকে বলে? কাকে বলে নিষ্কপট সেবা প্রবৃত্তি? না, যিনি ভগবানের সেবাটা অত্যন্ত দরদ দিয়ে করেন, দায় সারা হাতে করে দিলাম, মনটা আছে অন্যদিকে করতে হয় না। প্রত্যেকটি কাজ, চরণে তুলসী দেওয়া থেকে শুরু করে, পুষ্পার্ঘ নিবেদন থেকে শুরু করে, আরতির প্রত্যেকটি সেবা, রন্ধন কার্য, তার যে সেবার দায়িত্ব আছে সেই সেবার দায়িত্বটি অত্যন্ত নিঃস্বার্থভাবে, অত্যন্ত প্রীতির সঙ্গে, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে যিনি করেন তিনি একমাত্র ভগবানের নিষ্কপট কৃপা লাভের যোগ্য, তিনি নিষ্কপট ব্যক্তি। উদাহরণ দিলেন, রান্না করছি, কোন রকমের নুন তেল দিয়ে নেড়ে চেড়ে দিয়ে চলে গেলাম না, এটা সেবা হলো না। দায় সারা হতে পারে, কার্য হতে পারে। সেবা কোনটা? অত্যন্ত যত্ন করে, দরদ দিয়ে নুন তেল প্রত্যেকটি জিনিস ধরে ধরে সুন্দরভাবে একেবারে যতটা নাড়াচাড়া করা, এটা হচ্ছে নিষ্কপট। ভগবানের সেবা যিনি নিষ্কপট ভাবে করেন তার প্রতি ভগবানের কৃপা হবে। সেই কৃপা হলে তখন তার এই বুদ্ধি হবে, নৈশাং মমাহমিতি ধি শ্রীগাল ভক্ষে, স কুকুর, শিগালে খাওয়া, কুকুরে খাওয়া, শিগালা খাওয়া এই শরীর, এই শরীরটা তখন আমি বুদ্ধি, আমার বুদ্ধি এরকম হবে না। তখন সে ভগবানের আরাধনা করবে। ভগবানের আরাধনা করলে তবে ভগবানের মায়া থেকে নিষ্কৃতি পেয়ে ভগবানকে জানতে, ভগবানের বৈভব জানতে পারেন। কত বড় পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য! সার্বভৌম ভট্টাচার্য বিদ্যার সর্বোচ্চ অবস্থা, সর্বভূমা, বৃহস্পতির অবতার বলা হয় যাকে। বড় বড় মায়াবাদী সন্ন্যাসীদেরকে যিনি শিক্ষা দিতেন, পাঠ দিতেন, সেই রকম সার্বভৌম ভট্টাচার্য ভগবানের স্বরূপ জানতে পারেন। কি যোগ্যতা তার! ফ্যানটা চালিয়ে, কি যোগ্যতা তার! মহাপ্রভুর কৃপা যখন হলো তখন জানতে পারল বাস্তব। তখন মহাপ্রভু বলেন, আজ তুমি নিষ্কপটে হইলা কৃষ্ণ কৃষ্ণ আশ্রয়। কৃষ্ণ আজি নিষ্কপটে তোমা হইল সদয়, আজি সে খণ্ডিল তোমার দেহাদি বন্ধন, আজি তুমি ছিন্ন কইলে মায়ার বন্ধন, আজি কৃষ্ণ প্রাপ্তির যোগ্য হইল তোমার মন, বেদ ধর্ম লঙ্ঘি কইলে প্রসাদ ভক্ষণ। মহাপ্রসাদে বিশ্বাস হয়েছে, মহাপ্রভুর কৃপা হয়ে গেছে, ব্যাস সমস্ত বন্ধন মুক্ত হয়ে গেল, সেবায় যুক্ত। বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের দ্বারা হবে না, শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধার সঙ্গে তৈরি। বেদাহমঙ্গ পরমস্য হি যোগমায়ং ইয়ং ভবস্য ভগবানথ দৈত্যবর্যঃ পত্নী মনঃ স চ মনুষ্য তদাত্মজাশ্চ প্রাচীন বর্হিরিভুরঙ্গ উত ধ্রুবশ্চ
ইক্ষ্বাকুরৈল মুচুকুন্দ বিদেহ গাধি রঘুম বীরিশ সগরাগয় নহুষাদ্যঃ মান্ধ্যাত্র্যলর্ক শতধন্যনুরন্তি দেবা দেবব্রত বলিরমূর্ত্যরয়োদিলিপ্যঃ সৌভর্যূত্যঙ্ক্য শিবি দেবল পিপ্যলাদ সরস্বতধ্যব পরাশর ভূরিশেনঃ ইয়ন্যে বিভীষণ হনুমদূপেন্দ্রদত্ত্য পাঠ্যার্ষ্টিসেন বিদুর শ্রুত দেববর্যাঃ। এরা সব জানেন, এই সমস্ত ব্যক্তিরা এরা ভগবানের কৃপা লাভ করেছে। কে কে? হে নারদ, ভগবানের কৃপায় বেদ অহম, ভগবানের কৃপায় আমি জেনেছি কিঞ্চিত আমি। তাও ভগবানের স্তব করতে গিয়ে ব্রহ্মা বললেন, হে প্রভু, আমি চার মাতা ব্রহ্মা বলছি। ভগবানের চরণের সাষ্টাঙ্গে সেদিন যে পাঠ হয়েছিল, গুরুমার শেষ পাঠ যেদিন করেছিলেন, সেদিন ওই জায়গাটা পাঠ হয়েছিল, ব্রহ্ম বিমোহন লীলা নৈমিধ্যতে অভ্রম। ওই শ্লোকটা বলে পাঠ শেষ হয়েছে, ওই শ্লোকটা বলেই পাঠ সেদিন শেষ হয়েছে। গুরুমার শেষ শ্লোক বলেছেন, চোখে মুখে তার ভাব কি তখন, এখনো রেকর্ডিং আছে, দেখে নেবেন। সেই ভগবানের সঙ্গে যেন একাত্ম হয়ে সেই কথাগুলো বলছেন গুরু মহারাজ। ব্রহ্মা বলছেন ভগবানের চরণে সাষ্টাঙ্গে দণ্ডবত করছেন, উঠছেন বসছেন, দাঁড়াচ্ছেন, সাষ্টাঙ্গে দণ্ডবত, আর বলছেন, হে প্রভু নৌমিঢ্য, ভগবানকে স্তব করছেন, হে অর্ধ। স্তব করে বললেন, প্রভু অনেক কিছু বললেন, বহু স্তব আছে। যদি কেউ বলে যে আমি তোমাকে জানতে পেরেছি, জানুক, জানন্ত এই বল। কেউ যদি বলে যে আমি ভগবানকে জানি, আমি কৃষ্ণকে জেনেছি, জানুক। আমি ব্রহ্মা বলছি, আমি জানতে পারলাম। এইরকম ভগবানের মহিমা। এই যে মহিমা, ভগবানকে যে জানা যায় না, তিনি যে অনন্ত, এটা আমি জেনেছি, যে ভগবানকে জানা যায় না। ভগবান যে কি বস্তু, তাকে যে জানা যায় না। ওই যে পণ্ডিত, একজন দার্শনিক, একটা কবিতা আছে না, জাগতিক একজন কোন কবির লেখা, একজন বিশাল একজন বড় দার্শনিক নগরে এসেছে, নগরবাসী সকলে ছুটে এসেছে। বিশ্ববিখ্যাত একজন দার্শনিক এসে তাদের কিছু উপদেশ দেবেন। এলাকায় নগরীর অন্যান্য সমস্ত দার্শনিকগণ তাকে ঘিরে ধরেছে। সকলে বলছেন, আমরা ছোটখাটো দার্শনিক, আপনি বিশ্ববিখ্যাত দার্শনিক, আমাদের জন্য কিছু আপনি উপদেশ করুন, আপনি কিছু বলুন। তখন দার্শনিক বললেন, কিছুই না জানি আমি, এইমাত্র জানি। তোমাদের মনে যদি হয়ে থাকে যে আমি বিশ্ববিখ্যাত দার্শনিক, আমি অনেক কিছু জানি, তবে আমি বলতে পারি আমি এটা জেনেছি যে আমি কিছু জানি না, এইটা জেনেছি আমি। এই হলো যোগ্যতা। ব্রহ্মা বলছেন, আমি জানি, বেদ অহম, আমি জানি, সেই ভগবানের তত্ত্ব আমি জেনেছি। সেটা কি? ভগবান অনন্ত, তাকে জানা যায় না। এতক্ষণ যা বলছিলেন, তিনি অনন্ত, স্বয়ং অনন্তদেব তাকে জানতে পারেন না। তবে হ্যাঁ, আমার প্রতি ভগবানের কৃপা হয়েছে, এটা বলতে পারি। তিনি আমার প্রতি প্রসন্ন হয়েছেন। যাদের প্রতি ভগবান প্রসন্ন, তারা ভগবানের কৃপা লাভ করতে সমর্থ। এই জন্য বলেন, বেদ অহম, তোমরাও, এই নারদ গোস্বামী কে বলছেন, তোমরাও জানো ভগবানের মহিমা, ধর্মের তত্ত্ব অবগত তোমরা আছো। ভগবান মহাদেব জানেন সেই তত্ত্ব,
परमार्थ तत्व। धर्मस्य तत्व निहितम गुहायाम, धर्मेर तत्व गुहाय निहित আছে, সকলে জানে না। धर्म अप्रतिष्ठ কি तर्को अप्रतिष्ठ, श्रुतयो विभिन्नार नाशो ऋषिर्यस्य मतं न भिन्नम। धर्मस्य तत्त्वं निहितं गुहायाम महाजनयेन गतस्य पंथा। তর্কের দ্বারা, যোগ্যতার দ্বারা ভগবানকে জানা যায় না। তর্ক অপ্রতিষ্ঠা, শ্রুতয়, শাস্ত্র বেদ শ্রুতি বিভিন্ন বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে ভগবানকে বর্ণনা করা হয়েছে, খুঁজে পাবে না। ঋষির যস্য মতং ন ভিন্নম, এক এক ঋষির এক এক মত, যে যেমন দর্শন করছে, যার যেমন যোগ্যতা সে সেইভাবে বিচার করছে। অনন্ত মহাকাশ, যে যতটুকু দেখছে সে সেটুকুই বিশ্লেষণ করছে। ঋষির যস্য মতং ন ভিন্নম ধর্মস্য তত্ত্বম নিহিতং গুহায়াম, ধর্মের তত্ত্ব গুহাতে নিহিত আছে, সকলে জানবি না। মহাজন যেন গতস্য পন্থা, মহাজনগণ তারা জানে। তারা কারা? এই সমস্ত স্বয়ংভূর নারদ শম্ভু কুমার কপিল মন্য প্রহ্লাদ জলক ভীষ্ম বলির বৈয়াসীর ভয় ইত্যাদি ইত্যাদি মহাজনের কথা বলে। এখানে কিছু মহাজনের কথা বর্ণনা হয়েছে। তারা ঈশ্বর তত্ত্ব, ধর্ম তত্ত্ব তারা কিছু জানেন। তারা তোমরা ভগবান মহাদেব, দৈত্য শ্রেষ্ঠ প্রহ্লাদ, স্বয়ংভুব মনু, মনুপত্নী শতরূপা, মনুর পুত্র প্রিয়ব্রত উত্যানপাত, দেবহূতি, প্রাচীন বর্হি, ঋভু, বেনপিতা অঙ্গ, ধ্রুব, তারা এই তত্ত্ব অবগত আছে। ইক্ষাকু, কৈল, মুচুকুন্দ, জনকরাজ, গাধী, রঘু, অম্বরীশ, সগর রাজা, গয়, যজাতি, মান্ধাতা, অলর্ক, শতধন্যা, অনু, রন্তিদেব, ভীষ্মদেব, বলি, অমূর্তরায়, দিলীপ, সৌভরী, উতঙ্ক, শিবী, দেবল, পিপ্পলা, দধিচি, উদ্ধব, পরাশর, ভূরিসেন এবং অপরাপর বিভীষণ, হনুমন্ত, সুখদেব, অর্জুন, আষ্টিসেন, বিদুর এবং শ্রুতদেব, যে সকল ব্যক্তি আছেন এরা ভগবানের কৃপা প্রাপ্ত হয়েছেন। ভগবানের কৃপা প্রাপ্ত হয়ে ভগবত তত্ত্ব তারা অবগত হয়েছে। এই জন্য যারা ভগবানের কৃপা লাভের জন্য যত্ন করবেন, নিষ্কাপট সেবা প্রবৃত্তি দেখে ভগবান তাদের প্রতি প্রসন্ন হয়ে কৃপা দৃষ্টি করবেন, তারাই একমাত্র ভগবানকে জানতে পারবেন। ঈশ্বরের কৃপালে সই আছে যা, ঈশ্বরের কৃপা যার প্রতি হবে সে দর্শন করবে, ভগবানকে জানতে পারে। তারা জানতে পারবে কিরকম যোগ্যতা থাকতে হবে সেই কথা এবার বলছেন। দেবৈ বিদন্ত্যাতি তরন্তি চ দেবমায়ম ত্রিশূদ্রো শবরায়োপি পাপ জীবঃ যদ্যদ্ভূতক্রম পরায়ণ শীল শিক্ষা তির্যগ্জনায়োপি কিমু ত্রুত ধারণায়ে। ভগবানের যারা একান্ত আশ্রিত ভক্ত, একান্ত আশ্রিত ভক্ত, ভক্ত মুখে মুখে ভক্ত না, আশ্রিত ভক্ত। আমার আশ্রয়টা যদি আমি জগতে রাখি, জগৎ আমার আশ্রয় যদি আমি ভাবি, তাহলে জগন্নাথ আমাকে আশ্রয় কেন দেবে?
আমার আশ্রয় জগন্নাথ, জগন্নাথই আমার আশ্রয়, তিনিই আমার আশ্রয়। এই রকম তার চরণে নিজেকে সমর্পণ পূর্বক যিনি একান্ত, এক অন্ত, এইরকম একান্ত আশ্রিত ভক্ত যারা, তাদের আনুগত্য স্বীকার করে যারা শিক্ষা করেন। বোঝা গেল কিছু? যারা ভগবানের ওই রকম একান্ত আশ্রিত ভক্ত, ভগবানের চরণে নিজেকে দিয়ে দিয়েছেন, ভগবানের সমর্পণ করেছেন, এক অন্ত, তাছাড়া আর কিছু বোঝেন না, এইরকম যারা ভক্ত, তাদের চরণ আশ্রয় যারা করবেন, এই সমস্ত মহাত্মা ব্যক্তি যারা ভগবানের শরণাপন্ন, ভগবানের নিজেকে সমর্পণ করেছেন, এই রকম তাদের আনুগত্য স্বীকার করে, আমি জেনে গেছি, আমি বেশি বুঝে গেছি না। ওই যে আগের দিন অম্বরীশ মহারাজের পাঠ যেখানে শেষ হলো, মনে আছে? একাদশীর দিন অম্বরীশ মহারাজের কথা পাঠ হলো না? সেখানে কি বললেন? অম্বরীশ মহারাজ নিজে নিজে কোনো রাজ্য পরিচালনা কার্য করতেন না, একান্ত ভক্তিযুক্ত যে সমস্ত ব্রাহ্মণগণ, তাদের আনুগত্য থেকে সমস্ত রাজকার্য পরিচালনা করতেন। তার কি যোগ্যতা কিছু কম ছিল? না। তথাপি আনুগত্য করাই হলো ভক্তের প্রধান কর্তব্য। আনুগত্য, শ্রেষ্ঠ ব্যক্তির আনুগত্য ব্যতীত কখনো হবে না। এই জন্য যে কোনো কার্য আনুগত্য, এই জন্য বললেন ভগবানের যারা একান্ত আশ্রিত ভক্ত, তাদের আনুগত্য স্বীকার করে যারা শিক্ষা করেন, তারা স্ত্রী হোক, শূদ্র হোক, হুন হোক, শবর হোক, এইরকম যে কোনো পাপজীবী হলেও, কিংবা হংস, গজ, সুখ পাখি, সুখসারিয়াদি তির্যকজনীয় যদি প্রাপ্ত হয়, তাই না? স্বয়ং গজেন্দ্র হাতি জনি প্রাপ্ত হয়েছে, হাতি জনি থেকে সে ভগবত প্রাপ্তি হচ্ছে তার। তাকে কি মানুষ জন্মে এসে তাকে ভগবত প্রাপ্ত হতে হচ্ছে না, হাতি জনি থেকেই তার ভগবত প্রাপ্তি। এই জন্য বললেন স্ত্রী, শূদ্র, হুন, শবর ইত্যাদি পাপজীবী যদি হয়েও থাকে, তাদেরও ভগবত প্রাপ্তি সম্ভব যদি এইভাবে আনুগত্যের থেকে তারা ভজন করে, কিংবা হংস, গজ, সুখসারিয়াদি তির্যক জন্ম যদি লাভ করে, ভগবানের মায়া জানতে পারেন যদি এইভাবে তারা ভজনা করে। সুতরাং যে সকল মনুষ্য শ্রী গুরু মুখ পাদ পদ্ম, শ্রী গুরু প্রমুখাত প্রকৃষ্ট রূপে, প্রকৃষ্ট মুখাত রূপাত পদ্মে ত্রিমুক্তি, শ্রী ভগবানের নাম রূপাদি শ্রবণ করে হৃদয়ে ধারণ করে তারা যে ভগবানের মায়াকে অবগত হতে পারে বা ভগবানের মায়া থেকে অতিক্রম করতে পারে, এই আর আশ্চর্যের বিষয় সিদ্ধান্ত দিলেন। অতএব যারা গুরুপাদ পদ্মের শ্রীমুখ থেকে ভগবানের কথা শ্রবণ করে তার আনুগত্য থেকে ভগবানের ভজনা করবে, তারা ভগবানের মায়াকে অতিক্রম করে ভগবত ধাম প্রাপ্ত হতে পারে। সিদ্ধান্ত, এতক্ষণ এসব কথা বলার এই সিদ্ধান্ত। সস্যৎ প্রশান্ত্যমভয়ং প্রতিবোধমাত্রং শুদ্ধং সমম সদা সত পরমাত্মতত্ত্বম শব্দো ন যত্র পুরুকারকবান ক্রিয়াঠ্য মায়া পরৈত্যভিমুখে চ বিলজ্জমানা তদ্বৈ পদং ভগবতঃ পরমস্য পুংসো ব্রহ্মেতি যদ্বিদুরা যত্র সুখম বিসুখম। জ্ঞানীগণ যাকে ব্রহ্ম বলেন, তা সেই পরম পুরুষ ভগবানের পরম পদ। সেই ব্রহ্ম প্রতিরোধ মাত্র
অজস্র সুখস্বরূপ, শোকের অতীত, কোন শোক যেখানে নাই, শুধু আনন্দ, যেখানে কোন রকম কোনো ক্ষোভ নাই, কোনো ভয় নাই, অভয়, শুদ্ধ, সমতা প্রাপ্ত, যেখানে সৎ অসৎ থেকে পৃথক, যেখানে সৎ অসৎ বলে এখানকার কোন বস্তু সেখানে নাই। গুরু কারকবান, কর্মকর্তা, করণ, অধিকরণ, এই প্রকার বহুবিধ যে কারক বিশিষ্ট ক্রিয়ার্থ অর্থাৎ যজ্ঞাদি যে কার্য, এই সমস্ত শব্দ যেখানে প্রবর্তিত হয় না, এই সমস্ত শব্দ বিষয়ে তিনি নন। মায়া তার অভিমুখে যেতে লজ্জিত হন, স্বয়ং মায়া তার সামনে বিক্রম প্রকাশ করতে পারেন না। দূরে থেকে মায়া তার ভজনা করেন, মায়ার অধীশ্বর তিনি। সেই ভগবান, সেই ভগবানকে প্রাপ্ত হতে হবে, সেই ভগবানকে জানতে হবে। এইরকম ভগবান, তার কৃপা লাভের জন্য যত্নবান হওয়া দরকার। সজ্জং নিয়ম্য যতয়ো যমকর্তহেতিং জয়হুষরারিব নিপানখ নেত্রমিন্দ্রহং সশ্রেয়সামপি বিভুর্ভগবান যতো যস্য ভাব স্বভাব বিহিতস্য শত প্রসিদ্ধিঃ দেশ ধাতু বিগমে অনুবিশীর্ষমানে বমেব তত্র পুরুষ ন বিশীর্যতে অজঃ। এই নারদ যত্নশীল সন্ন্যাসীগণ, যোগীগণ আত্মার সহচর স্বরূপ মনকে পরমাত্মা এবং ব্রহ্মস্বরূপে সংলগ্ন করে অভেদের সাধনাভূত যে জ্ঞান, তাতে আর প্রয়োজন নাই। এই বোধ ত্যাগ করো। দরিদ্র ব্যক্তি যেমন কূপ খনন করতে করতে ধন পেয়ে সমৃদ্ধিশালী হলে কর্মকারোৎসাহে যে গৃহীত কূপ খননের সাধন, এই যে কূপ খনার যে যন্ত্র, এটা ত্যাগ করে। তদ্রূপ এই যে ব্রহ্ম পরমাত্মা সাধক সন্ন্যাসীগণ সাধনে আর আদর করেন না। এইরকম ভগবানকে যখন প্রাপ্ত হন, যত্নশীল যোগী সন্ন্যাসীগণ আত্মার সহচর স্বরূপ মনকে পরমাত্মা ও ব্রহ্মস্বরূপে সংলগ্ন করে অভেদের সাধনভূত যে জ্ঞান, তাতে আর প্রয়োজন নাই, এই বোধে ত্যাগ করেন। ভগবানের মায়া থেকে অতিক্রম করে যখন ভগবানকে প্রাপ্ত হবে, ভগবতময় যখন চিত্ত হবে, ভগবত ভাবে বিভাবিত যখন হবে, অশোক অভয় অমৃতের আধার স্বরূপ সেই ভগবত পাদ পদ্ম যখন লাভ করবে, তার আস্বাদ যখন পাবে, তখন কি আর সাধনের চেষ্টা করবে? এই জন্য এইরকম যোগী সন্ন্যাসীগণ, তারা আর সাধনের প্রয়োজন নাই। ওই জ্ঞানের আর প্রয়োজন নাই। অভেদ সাধনভূত যে জ্ঞান, তাতে আর প্রয়োজন নাই। এই বোধে, এই জ্ঞানে এইগুলোকে ত্যাগ করে। উদাহরণ দিচ্ছেন,
দরিদ্র ব্যক্তি কুয়ো খুঁড়তেই যায়, যারা কুয়ো কারা করে, যারা গরিব মানুষ, যারা লেবারের কাজ করে, পুরো কুয়ো করতে 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 একটা পরম ধন পেয়ে গেছে, সম্পদ পেয়ে গেছে, ব্যাস তার কুয়ো করতে যাওয়ার আর কি দরকার আছে। কিন্তু ভগবত ভক্তগণ সাধ্য লাভ করলে সাধনে আর দ্বিগুণিত আদর করেন। যেটাতে শুরু করেছিলাম, এটা করেন জ্ঞানীগণ, তারা জ্ঞান সাধনের প্রয়োজন নাই, এটা তারা সেই ব্রহ্মপদ তারা প্রাপ্ত হয়ে গেছে, সেই কি বলে নির্বাণ, ব্রহ্ম নির্বাণ, ওটা কি বলে, ওই রকম অবস্থায় প্রাপ্ত হয়ে গেছে, বেশ পরম আনন্দে মত্ত হয়ে আছে আর সাধনে। কিন্তু ভক্তগণ তা করেন না। ভক্তগণ কি করেন? ওই যে বললাম প্রথমে, ভক্তগণের সাধন যা সাধন করে সাধ্য বস্তু যে সেবা, সেই সেবাকে আরো প্রবল ভাবে প্রাপ্ত হওয়ার চেষ্টা করে। তারা সাধন করে কিসের দ্বারা? সেবার দ্বারা। সেবা করতে 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 জনসেবা সেবা প্রাপ্ত হয়ে গেল, ভগবানের সেবা লাভ হয়ে গেল, ব্যাস আরো সেবা প্রবল ভাবে চালাতে শুরু করল। তাদের সাধন যা সাধ্য বস্তু। এই জন্য ভক্তের সাধন আর যোগীগণ, সন্ন্যাসীগণ, তাদের সাধন একটু আলাদা। তারা অভয় বস্তু, যে তাদের যেটা পাওয়ার কথা, সেটা তারা পেয়ে গেল। কিন্তু ভক্তগণ তা করে না। ভক্তগণের সাধন যা সাধ্য নাই। পরমাত্মা উপাসক, ব্রহ্ম উপাসক অথবা অন্য যে কোনো উপাসকই হন না কেন, কারো ভগবানের আশ্রয় ব্যতীত ফল সিদ্ধি হতে পারে না। নৈষ্কর্মম অপি অচ্যুত ভাববর্জিতং ন সভতে জ্ঞানম অলং নিরঞ্জনম। নৈষ্কর্মম অপি অচ্যুত ভাববর্জিতং, সমস্ত কর্ম ত্যাগ করে যদি সন্ন্যাসী হও, নৈষ্কর্মম অপি অচ্যুত ভাববর্জিতম, যদি অচ্যুত ভাব না থাকে, ভগবানের আশ্রয় যদি না থাকে, ন সভতে, কখনো তার শোভা প্রাপ্ত হবে না, মঙ্গল হবে না। জ্ঞানম অলং নিরঞ্জনম, নিরঞ্জন নিরুপাধিক, উপাধি শূন্য যে জ্ঞান, তার দ্বারা মঙ্গল প্রাপ্ত হবে না যদি ভগবানের আশ্রয় তার না থাকে। এই জন্য যে কোনো কাজ ভগবানের আশ্রয় থেকে করতে হবে, তবে মঙ্গল বা বাস্তব কল্যাণ লাভ হবে। ভগবানই পঞ্চবিধ মুক্তি এবং অন্যান্য পুরুষার্থের একমাত্র মালিক। তিনিই একমাত্র সমস্ত কিছুর বাস্তব প্রাপ্তি দান করতে পারে। ভগবান থেকে শুদ্ধ ভক্তগণের দাস্য সখ্যাদি ভাব সময়ের যে স্বভাববিহিত উত্তম সাধনের সম্যক সিদ্ধি লাভ হয়, ভগবানই দেন। পরমাত্মা এবং ব্রহ্ম থেকে সেই প্রকার প্রকৃষ্ট সিদ্ধি হয় না। অতএব ভগবত ভক্তগণের সপ্রেম সিদ্ধির জন্য কর্মজ্ঞান যোগাদির কর্তব্য নাই। যদি ভক্তিযোগ বা জ্ঞানাদি সাধন করতে করতে প্রয়োজন লাভের পূর্বেই দেহ ভঙ্গ হয়, তাহলেও ভক্তি জ্ঞানাদির সাধন বাসনা অনুযায়ী সমুচিত স্থানে পুনরায় তৎসাধনের উপযোগী দেহ লাভ সাধন দ্বারা পরজন্মে আবার সিদ্ধি হয়। এখানকার লেখাপড়া শেখার মতো ভক্তিযোগের অনুশীলন হয় না। মাধ্যমিক পাশ করলেন, উচ্চ মাধ্যমিক পাশ করলেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন, বিএ হোক, বিকম হোক, বিএসসি হোক, যা কিছু একটা কমপ্লিট করলেন, তারপরে মাস্টার ডিগ্রি করলেন। মাস্টার ডিগ্রি করার পরে আরো যোগ্যতা আছে, পিএইচডি করলেন তো, নিয়ে মরে গেলেন। পরের জন্মে কি আবার পিএইচডি পর থেকে শুরু করবেন? আবার সেই অবাক কথা, তাই তো?
জ্ঞান কর্মের এই অবস্থা, কিন্তু ভক্তিতে তা হয় না। ভক্তি যোগে যদি পিএইচডি পর্যন্ত করা থাকে, পরের জন্ম এইখান থেকে শুরু হবে। যতটা আপনার অগ্রগতি সেবা প্রবণতা, সেই সেবা প্রবণতা ভিতরে রয়ে গেল। ভগবান কেন? আশ্রয় আছে, ভক্তের আশ্রয় আছে। আশ্রয়দাতা ভগবান তাকে ছাড়বে না, তাকে আবার পরের জন্মে, যদি এই জন্মে ঈশ্বর লাভ নাও হয়, ভগবত প্রাপ্তি যদি নাও হয়, তথাপি ভগবান পরের জন্মে আরো উত্তম সুযোগ করে দেবেন। সুযোগ করে তাকে আরো সুন্দরভাবে সাধন ভজন করে সেখান থেকে ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু হোম, ভগবান নিজের ঘরে পাঠিয়ে দেবেন। কালবশত শরীরের আরম্ভ ভূতসমূহের বিয়োগ হলেও এ দেহ যদি গত হয়, দেহস্থ জীব দেহস্থ আকাশের ন্যায় বিনাশ প্রাপ্ত হয় না। আত্মা জন্মরহিত, সেই পরমাত্মা পরম পুরুষ ভগবান তাকে আশ্রয় ধরে রাখি, তাকে পুনরায় পরের জন্মে উত্তম স্থানে, গীতাতেও সেই কথা বলেছেন। অর্জুন জিজ্ঞাসা করছেন না, যদি এই জন্মে সিদ্ধি লাভ না হয় তাহলে কি ছিন্ন মেঘখণ্ডের মতো একেবারে সব ধ্বংস হয়ে যাচ্ছে? না, এইরকম ব্যক্তিকে আমি উত্তম গৃহে জন্ম দিই। ভগবানের অশেষ করুণা। সোয়ন্তে অভিহিতস্তাৎ ভগবান বিশ্বভাবনঃ সমাসেন হরেরিনান্যাদন্যাস্মাৎ সদসচ্চয়াৎ। হে বৎস, ব্রহ্মা বলছেন নারদকে, হে বৎস, সেই বিশ্ব প্রকাশক ভগবান, ভগবানের স্বরূপ তোমাকে আমি সংক্ষেপে বললাম। সমাসেন, সমাস মানে সংক্ষেপ, ব্যাস মানে বিস্তারে। সমাসেন সংক্ষেপে, অভিহিত আমি তোমাকে বললাম। সমষ্টি ব্যষ্টিয়াত্মক জগৎরূপ কার্য এবং জীব ও মায়ারূপ কারণ হরি ছাড়া অপর বস্তু নয়। অর্থাৎ ভগবান শ্রীহরি একমাত্র অদ্বয় বস্তু, এক, তাকে বাদ দিয়ে কোনো কিছুর অস্তিত্ব নাই। जो अस्मात् परस्मात्, যা কিছু সব ভগবান। জীব জগৎ ও মায়া সেই চিৎশক্তিমান ভগবান শ্রীহরির শক্তি। শক্তি ও শক্তিমানে অচিন্ত ভেদাভেদ সম্বন্ধ হেতু তাদের ভিন্ন আলাদা কোনো সত্তা নাই, কিন্তু হরি তটস্থা জীব শক্তি। সেই শ্রীহরি তটস্থা যে জীব শক্তি এবং বহিরঙ্গা মায়া শক্তি থেকে অতিরিক্ত কিছু, অর্থাৎ শ্রীহরি অনাসক্ত দ্রষ্টা মাত্র। অতএব মায়া শক্তি জীব শক্তি দোষ সম্বন্ধ তাতে নাই। ভগবানের বাইরে কিছু নেই, সবই ভগবানের মধ্যে। ভগবানকে বাদ দিয়ে কিছু নেই। ভগবান অভিন্ন, অচিন্ত ভেদাভেদ যে সম্বন্ধ, সেই ভেদাভেদ সিদ্ধান্ত অনুযায়ী ভগবানের সঙ্গে জীবের অভেদ রয়েছে, কিন্তু ভগবান জীব নন। ভগবান এই মায়া শক্তি জীব শক্তি ঊর্ধ্বে। ইদম ভাগবতং নাময়ন্মে ভগবতোদিতম সংগ্রহ অয়ং বিভূতিনাম তমে তদ বিপুলি কুরু। হে নারদ, এটা কেবল যে আমি তোমাকে বলছি তা নয়। আমি আমার মতো মন গড়া কিছু কথা তোমাকে বলে দিলাম, তা নয়।
এই কথা স্বয়ং ভগবান আমাকে বলেছেন। আমি আমার মতো কোনো কথা বলতে পারি না। এই জন্য সাধু মহাত্মাগণ কখনো নিজের মন গড়া কথা কিছু বলবেন না। যে কথা বলবেন, যেভাবে তারা সিদ্ধান্ত দেবেন, তা শাস্ত্রসম্মত হতে হবে। যা শাস্ত্রবিধি উৎসৃজ্য, ভগবান বলছেন গীতাতে, শাস্ত্রবিধি যিনি পরিত্যাগ করে নিজের ইচ্ছা মতো পরিচালিত হন, নিজের ইচ্ছা মতো চলেন, নশ সিদ্ধিং, তার সিদ্ধি হয় না, ন পরাঙ্গতি, তারা পরাগতি কিচ্ছু হবে না, মঙ্গল হবে না, ঊর্ধ্বগতি তো দূরের কথা, কিচ্ছু হবে না। এই জন্য শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী চলতে হবে, সেইভাবেই কথা বলতে হবে। নিজের মন গড়া স্বার্থের জন্য একদম বলে দিলাম, একে ওকে ভুলভাল বুঝিয়ে তাদের মাথা খেয়ে নিজের পকেটটা ভারী করে নিলাম, এতে না হবে তার মঙ্গল, না হবে নিজের মঙ্গল। লোকবঞ্চনা হবে, লোক ঠকানো হবে, নিজের ক্ষতি হবে, কখনো মঙ্গল হবে না। এই জন্য হে ব্রহ্মা বলছেন, হে বৎস, আমি তোমাকে যে কথাগুলো বলছি এগুলো আমার মন গড়া কথা নয়, স্বয়ং ভগবান আমাকে এই কথা, এই জন্যই তো এটা ভাগবত, ভগবতা প্রত্যম, ভগবান বলেছিলেন আমাকে। পরন্তু সাক্ষাৎ ভগবান আমাকে বলেছিলেন। এর নাম হলো ভাগবত, ইদং ভাগবতম নাম, এটার নাম হলো ভাগবত। তোমাকে যে কথাগুলো বললাম এগুলো ভাগবতের কথা, ভগবান আমাকে বলেছেন। এর বিভূতি সকল, এর বিভূতি সকলের সংগ্রহ স্বরূপ, অর্থাৎ সাক্ষাৎ ভগবানই এই শাস্ত্র রূপে বিরাজ করছেন। এই যে ভাগবত, অংশ, কলা, অবতার, এই যা বর্ণনা আছে, বিভূতি সকলের, এই ভাগবত বিভূতি সকলের সংগ্রহ স্বরূপ সাক্ষাৎ ভগবানই। এগুলো আমি নিজে মন গড়া করে কিছু বলে দেবো, কখনো হতে পারে না, হতে পারে। ভগবানই এই শাস্ত্র রূপে এখানে বিরাজ করছে, তিনি ভগবানই। এখানে যে ভগবানের কথা বলা হয়, সাক্ষাৎ ভগবান, ভগবান স্বয়ং, ভগবতা প্রত্যম, ভগবান বলেছেন, ভগবান স্বয়ং শাস্ত্র রূপে বিরাজিত। ভাগবতের প্রত্যেকটি শ্লোক ভগবানের অঙ্গ, ভগবানের অংশ, কলা স্বরূপ। এই জন্য যত ভগবান ভাগবতের কথা আলোচনা করা যাবে, ভাগবত শোনা যাবে, ভাগবত অধ্যয়ন করা যাবে, ভগবান নিত্য নতুন ভাবে তার হৃদয়ে প্রকাশিত হবে। বিশেষণ ভূতি মানে সত্তা। হে নারদ, এটা কেবল যে আমি নিজে কল্পনা করে তোমাকে বলছি তা নয়, পরন্তু ইহা সাক্ষাৎ ভগবান আমাকে বলেছেন, ইহার নাম ভাগবত। ইহা বিভূতি সকলের সংগ্রহ স্বরূপ, অর্থাৎ সাক্ষাৎ ভগবানই এই শাস্ত্র রূপে বিরাজ করছেন। অতএব তুমিও এর সর্বত্র ইহার বিস্তার করে এই ভাগবতের সেবা করো। নারদকে কি আদেশ করলেন? বোঝা গেল ভাগবত কিভাবে এসছেন? স্বয়ং ভগবান ব্রহ্মাকে বলেছেন। ব্রহ্মা বললেন, নারদ তুমিও বিস্তার করে জগতে প্রচার করো, সর্বত্র ইহা বিস্তার করো, সর্বত্র এই প্রচার করো, এই ভাগবতের সেবা করো। এটা ভাগবতের সেবা। এই জন্য ভাগবত পাঠ মানে পাণ্ডিত্য দেখানো নয়, ভাগবত পাঠ মানে ভগবানের কথা সকলকে বলা, সেই কথা শুনে সকলে উৎসাহিত হয়ে যাতে ভগবানের সেবা করে, সকলের যাতে মঙ্গল হয়। যে বলবে তার মঙ্গল, যে শুনবে তার মঙ্গল, যে উৎসাহিত করবে তার মঙ্গল, যে অনুমোদন করবে তার মঙ্গল, যে প্রশ্ন করবে তার মঙ্গল, সকলের মঙ্গল। এই ভাগবত, এই ভাগবতের সেবা করো। যথা হরৌ ভগবতী নৃণাং ভক্তির ভবিষ্যতি শর্ব্যাত্মন্যখিলাধর ইতি সংকল্প বর্ণয়ন। যেরূপ ভাবে বর্ণনা করলে সেই সর্বাত্মা অখিলাধার ভগবান শ্রীহরিতে মনুষ্য মাত্রেরই ভক্তির উদ্রেক হয়, এইরূপ সংকল্প করে এই ভাগবত বর্ণনা করো। বোঝা গেল ভাগবত কেন বর্ণনা করবে?
যেভাবে বর্ণনা করলে সর্বাত্মা অখিলাধার ভগবান শ্রীহরিতে মানুষের ভক্তির উদ্রেক হয়, এই জন্য ভাগবত বর্ণনা করা, পয়সা নেওয়ার জন্য নয়। এখন একটা দল উঠেছে, যেমন যাত্রা সিনেমার দল থাকে না, যাত্রার দল, নাটকের দল, এইরকম ভাগবত পাঠের একটা দল উঠেছে। একটা বেশ ভালো করে জাঁকজমক করে লোককে নানা রকম বুঝিয়ে, মিউজিক টিউজিক দিয়ে, সিনথেসাইজার বাজিয়ে, তাদেরকে উৎসাহিত করে, বেশ পয়সা ইনকামের একটা টিম, যাত্রার দলের মতো একটা দল উঠেছে। এর দ্বারা কারো মঙ্গল হয় না। ভাগবত একটা আর্ট নয়, একটা শিল্প নয়, একটা কলা নয়। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, ভগবতের কথা নিয়ে যারা এই সমস্ত শিল্প রচনা করে, এই সমস্ত শিল্প গোল্লাই যাক, তাতে কিছু যায় আসে না। প্রভুপাদের এইরকম বক্তৃতা এক জায়গায় পড়েছিলাম, যেমন এই পালা কীর্তনের একটা দল আছে, এত টাকা নেব পয়সার বিনিময়ে। সেই রকম ভাগবত পাঠের দল উঠেছে, পয়সার বিনিময়ে এত হাজার টাকা, এত টাকা নেবো, কেউ লাখ টাকা, 2 লাখ 3 লাখ টাকা নেবো, সপ্তাহ ধরে তোমাদের গান শুনিয়ে মজিয়ে রেখে দেবো। এইটা উদ্দেশ্য নয়, অর্থ রোজগারটা উদ্দেশ্য নয়, অর্থের বিনিময়ে ভাগবতকে বিক্রি করাটা তোমার উদ্দেশ্য হবে না। কি উদ্দেশ্য? সর্বাত্মা না যে ভগবান, সর্বাত্মা অখিলাধার ভগবান শ্রীহরিতে মানুষ মাত্রেই যাতে ভক্তির উদ্রেক হয়, এইরূপ সংকল্প করে ভাগবত বর্ণনা করে, লোকের মন জোগানোর জন্য নয়। একজন খুব টেনে 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 সুর দিয়ে দিয়ে কীর্তন করছে, তা সন্ত গোস্বামী মহারাজ, পরম পূজ্যপাদ শ্রীশ্রীমৎ ভক্তিকুমুদ সন্ত গোস্বামী মহারাজ, তিনি বললেন, শয়তান, লোকের লোকমোহিত করার জন্য গান গাইছ, কাজ দিয়ে কাজ লাগিয়ে গান গাইছ, লোককে মোহিত করার জন্য। ভগবানের সুখের জন্য কীর্তন করতে হবে, প্রাণ দিয়ে কীর্তন করতে হবে, লোককে শোনানোর জন্য নয়, জগৎকে শোনানোর জন্য নয়, জগন্নাথকে শোনানোর জন্য কীর্তন। ভাগবত ভগবানকে খুশি করার জন্য, ভগবানের প্রতি ভক্তি হোক। আবেগ দিয়ে ভক্তি হয় না, কর্ণেন্দ্রিয় রসায়নের জন্য, বেশ মজা করার জন্য ভাগবত নয়। যারা মিউজিকে মজবে, যারা সুরে মজবে, তাদের জন্য ভাগবত নয়। মায়াং বর্ণয়তোয়মুষ্য ঈশ্বরস্যানুমোদতঃ শ্রীণ্যত শ্রদ্ধয়া নিত্যং মায়াত্মনো মহ্যতি। এই সৃষ্টি আদি লীলা মায়া সম্বন্ধিনী হলেও ভগবত সম্বন্ধিনী বলে নির্গুণ। এটা হলো লোহা। এটা লোহার যে কার্য, সে ধর্ম পালন করবে তো, লোহা, কিন্তু এতে কারেন্ট ঠেকিয়ে দিন, ঠিক তদ্রূপ মায়া সম্বন্ধনী হলে, ওই যে কথাগুলি সব বলা হলো, জগতের কথা ইত্যাদি ইত্যাদি, মায়া সম্বন্ধনী হলো, যখনই ভগবত সম্বন্ধে এসে যাবে তখন তার নির্গুণতা প্রাপ্ত হবে। এ যতক্ষণ না পর্যন্ত কারেন্টের সংস্পর্শ আসেনি, ততক্ষণ পর্যন্ত আমরা হাত দিতে পারবো ইত্যাদি। কিন্তু কারেন্ট যখন এতে যুক্ত করা হবে, তখন সাবধান, তখন কারেন্টের কাজ করবে। কারেন্টের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিচালিত হয়ে আমাকে, ঠিক সেই প্রকার এই ভগবানের কথা যিনি শ্রবণ করবেন, যে ব্যক্তি অনুমোদন করবেন, নিয়মিত শ্রবণ করবেন, কীর্তন করবেন, তার আত্মা কখনো মায়ার দ্বারা মুগ্ধ হবে না। ভগবানের কথা, ভাগবতের কথা, ভাগবতকে নিয়ে ব্যবসা চলে না, পয়সার বিনিময়ে ভাগবত পাঠ হয় না। এই জন্য যারা এই ভাবনা নিয়ে ভাগবত পাঠ করবেন, শুধু আত্ম প্রচারের জন্য নয়, এখন তো তাই হয়েছে, আত্মপ্রচারের জন্য ভাগবত পাঠ, আত্মপ্রচারে কোনো চেষ্টা নেই।
ভগবানের কথা বলার জন্য, ভগবানের কথা শুনি আমার মঙ্গল হবে, বলে আমার মঙ্গল হবে, শুনে সকলের মঙ্গল হবে, মায়ার হাত থেকে সকলে মুক্তি। এই জন্য শ্রীমৎ ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংস্যাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দ্বিতীয় স্কন্ধে ব্রহ্ম্যান আরদ সংবাদ নাম সপ্তম অধ্যায়। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। এমন কি লাগিয়াইলি ভবে, এমন কি লাগিয়াইলি ভবে, এমন জন্মে হরি না ভজিলি সে তুই মানুষ হবি। এমন জনমে হরি নাম ভজিলি সে তুই মানুষ হবি। কেমন কি লাগিয়াইলি ভবে। দেখ মামা লাগিয়াইলি ভবে, আর মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম। আর মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম। আর নহিলে বদনে কেন না বল, নইলে বদনে কেন না বল। শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। নইলে বদনে কেন না বল, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। পাখিরে যে নাম লওয়াইলি লয়, সারি শুকয়াদি যত। আর পাখিরে যে নাম লওয়াইলি লয়, সারি শুকয়াদি যত। ও হায় তুমি যে হাতে আলস্য কর, এ হয় কেমন মত, এ হয় কেমন মত। তুমি যে হাতে আলস্য কর, এ হয় কেমন মত, এ হয় কেমন মত। ও ভাই দিবস রজনী আর বল বল পচাল পারিতে পার। ও ভাই দিবস রজনী আবল
পাইতে পারো তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে পজল পাইতে পারো খোঁজিব বলি কহিয়া মাই ভুলিলে কি দুঃখ পাই খোঁজিব বলিয়া কহিয়া ভুলিলে দুঃখ পাই আমি বুঝিন আমার সমন নগরে বুঝিন আমার সমন নগরে নরকে মজিবে যাইয়ে ভুলিলে কি সুখ পাই বুঝিন আমার সমন নগরে নরকে মজিবে যাইয়ে ভুলিলে কি সুখ পাই বদন ভরিয়া হরি গল যদি ক্ষতি না হইবে তাই বদন ভরিয়া হরি গল যদি ক্ষতি না হইবে আর কহে প্রেমানন্দ তবে যে নিতান্ত কহে প্রেমানন্দ তবে যে নিতান্ত এরাবে কৃতান্ত দায় ক্ষতি না হইবে তাই কহে প্রেমানন্দ তবে যে নিতান্ত এরাবে কৃতান্ত দায় ক্ষতি না হইবে কি লাগে আইলি ভাবে লাগে আইলি ভাবে আর হই না ভজিলে Ram Ram
भक्ति जीवन आचार्य महाराज की जय। भक्ति प्रकाश पुरी गोस्वामी श्री गुरुदेव की जय। जय विष्णुपाद महाराज की जय। जय विष्णुपाद महाराज की सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की जय। जय विष्णुपाद महाराज गौर किशोर दास बाबा जी महाराज की जय। सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। विश्व सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की कृपानुग गुरु वर्ग की जय। सर्वगोस्वामी प्रभु की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर श्रीवास श्री गौर भक्त वृंद की जय। चारि राम की जय। सारी संतता की जय। चारि आचार्य गौर मंडल क्षेत्र मंडल ब्रजमंडल की जय। श्री श्री राधा कृष्ण गोपी गोवर्धन वृंदावन राधा श्रीमद् भागवतम ग्रंथ श्री प्रभुपाद में समाधि मंदिर की जय। श्री प्रभुपाद भजन की जय। श्री कृष्ण चैतन्य महाराज की जय। मुझे शाखा मठ समूह की जय। परम भक्ति कारण माधव महाराज की जय। भक्तिवर्ध केशव महाराज की जय। संविधानंद प्रभु की जय। भगवान सन्यास ब्रह्मचार्य वृंद की जय। समागत भक्त गौर महाराज की जय।